আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা ভালো আছি। আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করার খুবই দরকার। সেই বিষয়টা হলো জাতিকে সতর্ক করা দরকার, জাতির সামনে উন্মোচন করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে সবাই ভালো থাকেন, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি শুরু করছি। আল জামিয়াতুল আহলিয়া মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ঘটনা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমার ভাইয়েরা খুবই অন্যায়ভাবে নিপীড়িত, জুলুমের শিকার হয়েছে এবং তারা অনেকেই আহত হয়েছে। আহতদেরকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করে দিক এবং যারা নিহত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক। এবং আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম আমার উস্তাদগণ যারা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুস্থ এবং শান্তিতে, পেরেশানি মুক্ত, চিন্তা মুক্ত জীবন দান করুক। আমি আপনাদের ভালোবাসা এবং বড়দের দোয়া এবং শ্রদ্ধা নিয়েই কথাগুলো বলতে চাচ্ছি। সেটা হলো যে আমার এক হিন্দু ভাইদের মধ্যে থেকে এক দাদা, যার নাম পিনাকি ভট্টাচার্য, অনেক সুন্দর কথাগুলো বলেছেন। এই কথাগুলো আমার উচিত প্রতিটা মুসলমান ভাইদের শোনা উচিত। আসলে আমরা কিভাবে কি করতেছি না করতেছি আমাদের জানা উচিত। আমাদের কার্যক্রম কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী হচ্ছে, আল্লাহ তাআলার নির্দেশে হচ্ছে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হওয়ার লক্ষ্যে আমাদের কাজ হচ্ছে কিনা, নাকি আমরা সুবিধাবাদী, নাকি আমরা আমাদের নিজের স্বার্থের জন্য কাজ করতেছি। এই বিষয়গুলো সবারই অবগত হওয়া দরকার, সবারই জানা দরকার, বোঝানো দরকার এবং সে অনুযায়ী কাজ করা দরকার। আসেন শুনে আসি তার এই সুন্দর কথাগুলো, যে কি কথাগুলো যা মনোমুগ্ধ করে প্রতিটা মুসলমানের হৃদয়, সে কথাগুলো শুনে আসি। আলাউদ্দিন জেহাদি নামে এক লোক যে নাকি ওয়াজ টোয়াজ করে, তে দেখলাম দ্রুত হাটহাজারী বাস স্ট্যান্ডে যেতে উস্কানি দিচ্ছে যেন ওইখানে যে হামলা করা হয়। গাড়ি কলের লোক এসে নামতেছে হাটহাজারী মাদ্রাসার সামনে, আক্রমণ করবে হাটহাজারী মাদ্রাসা। বিগত বাকশালী আমলে সুন্নি কমিউনিটির অনেকেই আওয়ামী লীগের সহযোগী ছিল, তাদের সুবিধাভোগী ছিল। এইরকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না কইরা উস্কানি দিতে বলে, তাদের উদ্দেশ্য খারাপ। সে একজন আওয়ামী লীগার, সে বলতেছে হাসিনার জন্যই ওয়াজ করতে পারতেছেন আপনারা। শুনেন। বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায়, তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ। আবার বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বইলে মুজিব বন্দনায় কাইট হয়ে পড়ে যায়। শুনেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু সুন্নি ছিল, ওয়াহাবি না। সে কিছুদিন আগে বলছিল যে প্রফেসর ইউনূস ইসরায়েলকে টাকা দিচ্ছে, সেটা আবার আওয়ামী লীগ ছড়াইছে অনলাইনে। দেখেন, প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে সেটা বিবৃতি দিয়ে প্রতিবাদ করতে হয়েছে। আবার উল্টা নাকি সে নিজেই ইসরায়েলে গেছিল, যখন গাজায় হামলা চলতেছে তখন সে বলতেছে লাইভ করে আল-আকসার সামনে থেকে যে ইসরায়েলের সেনারা খুব হেল্পফুল, ভালো। দেখেন, সেটা নিয়ে নিউজও হয়েছিল, অনেকে সেই সময় তার গ্রেপ্তারও চাইছিল। আবার দেখেন, সে কয় আয়না ঘর কই, আয়না ঘর বললে কিছু নাই, আমারও তো হাসিনা জেলে নিছিল, আমারও তো আয়না ঘরে নেয় নাই। মানে মানুষ মনে করবে আরে সর্বনাশ, কঠিন বিপ্লবী, ফ্যাচি বিরোধী লড়াইয়ের কঠিন সৈনিক। শোনেন আগে কি বলে। তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে, এত আয়না ঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আপনারা কি জানেন না? আমিও তো জেলে গেছিলাম, আয়না ঘর আছে এই খবর তো জানতাম না। তোরে হাসিনা কেন জেলে নিছিল জানেন? জানেন না? আল্লামা শফি হুজুরের নামে কটূক্তি করেছিল, এই জন্য। দেখেন, মানে সে ঐতিহাসিক ভাবে হাটহাজারীর পিছনে লাগে আছে। এখন অবশ্য বিএনপি শেল্টার নিচ্ছে। দেখেন কি বলে বিএনপি নিয়ে। মানে বিএনপি আপনাদেরকে বলছি, ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। সুন্নি কমিউনিটির ভাইদের বলবো, প্রতিটি লীগের লেসপেন্সারদের খপ্পরে পড়েন না ভাইরা। আলাউদ্দিন জিহাদির কার্যক্রম এভাবেই সামনে আসবে, আজ হোক কাল হোক, সে কে মানুষ জানতে পারবে। চট্টগ্রামে এবারের জশ্নে এনসিপি, জামাত, বিএনপি, আপ বাংলাদেশ সবাই অংশ নিছে। খুবই ভালো হয়েছে এটা, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে। আমরাও খুব তাকাইছিলাম যে এটা খুব ভালো একটা অনুষ্ঠান হইতেছে। তো সবার এইরকম একটা পদক্ষেপকে এড়াই যায় হাটহাজারীতে হামলা করা মানে অন্য কারো হয়ে কাজ করা। কি ভাই শুনলেন তো কি বললো? আসলে এটাই বাস্তব। আসলে যারা সুন্নি নিজেকে সুন্নি দাবি করে, এরা আসলে নিজের সুবিধাবাদী লোক। আসলে এই জন্য আমি সুন্নি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, ভাই আপনাদেরকে নামানো বা অপদস্থ করা, অপমানিত করা এটা আমার কাজ নয়। কারণ আমি তো আপনারা তো আমাদেরকে ওয়াহাবি বলেন, প্রকৃত নবীর আশিক তো আপনারা।
আমাদেরকে আপনারা মনে করেন না। এই জন্য যেহেতু মনে করেন না, এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলবো, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যে তার হাত এবং মুখের দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না। তো ভাই আপনি কিভাবে পারলেন যারা মুসলমান ভাইয়ের গায়ে হাত তুলতে? কিভাবে পারলেন যে মুখ দ্বারা আঙ্গুল দ্বারা অপব্যবহার করতে, আল্লাহর ঘর মসজিদের দিকে নিজের মধ্যম আঙ্গুল উঠাতে? কিভাবে পারলেন ভাই? আসলে সুন্নি ওয়াহাবি বড় কথা না, বড় কথা আমরা মুসলমান, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান। সুতরাং ভাই এরকম হতভাগা দল বিপত্তি দূর করে আসেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের করার ক্ষেত্রে লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম বিধান আহকামের সাথে চলে তার দ্বীনকে বিজয় করার চেষ্টা করি। এই জন্য এই সমস্ত হাঙ্গামি বাদ দেন ভাই। আর সুন্নি ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করবো ভাই, নিজের আকল খুলেন, জ্ঞান খুলেন, বিবেক খুলে হককে হক চিনে আর বাতিলকে বাতিল চিনে নির্ণয় করে পথ চলার বিশেষভাবে অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।